এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 15 সেপ্টেম্বরে মার্কেটে কিরকম কি লেভেলগুলো ইম্পর্টেন্ট হবে সেই নিয়ে। আর লাস্ট ফ্রাইডের দিন মার্কেটে কিরকম কি পারফর্ম হয়েছিল বা আমাদের অ্যানালিসিস অনুযায়ী মার্কেট কিরকম গেছিল কি যায়নি সেই ব্যাপারে একটুখানি ডিসকাস করি। তো আমরা ডিসকাস করেছিলাম মেইনলি গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি ডাউন সাইড একটা মুভ হয়ে যদি আবার রিভার্সাল করে তাহলে আমরা বুট শর্ট করবো বা পজিশন একটা ভিউ নেবো, মানে অপশন সেলিং এর থ্রুতে একটুখানি ট্রাই করবো হেজ করে। তো মার্কেট কি করেছিল, গ্যাপ আপ ওপেন হয়েছিল কোথায়, আমরা আগের দিনের প্রসিড পেয়েছিলাম 25,008-এ আর মার্কেট গ্যাপ আপ হয়েছিল 25,086-তে। মানে অলমোস্ট একটা পয়েন্ট যদি আমরা এখান থেকে ধরে নিই, একটা 77 to 80 পয়েন্টস এর কিন্তু গ্যাপ আপ হয়েছিল। তো আপনারা যারা মোটামুটি ট্রেডিং জানেন তাদের এটুকু আইডিয়া আছে যে এই গ্যাপ আপের পরে আমরা চেস করে বাই করি না, জেনারেল টার্মসে আমরা একটা রিট্রেসমেন্টের ওয়েট করি। তো রিট্রেসমেন্ট যদি বলি আমরা যদি এই লেভেলটাকে দেখি যে মার্কেটে যেখানে রিট্রেস বানানোর চেষ্টা করছিল মার্কেট ওখানে এসে একটা রিট্রেস করে। তো স্বভাবতই এখানে এসে সেটা বোঝা যায় না। মার্কেট মোটামুটি যখন এই ক্যান্ডেল স্টিকটা বানায় তখন আমি কিন্তু ডাউন মানে নিচে এই সব লেভেলের নিচে 25,000 এই লেভেলটার নিচের কিছু শর্ট করি। কোন কোন লেভেলের? 24,924 এইসব জায়গার লেভেলের নিচে আমার কিন্তু পুট শর্ট আছে, মানে 24,900 আমার যে লেভেলটা সেখানে কিন্তু আমি পুট শর্ট করেছিলাম এবং সেটা পজিশনাল আমি হোল্ড করে এখনো রেখেছি, সঙ্গে হেজও আছে এর। কেননা হঠাৎ করে মার্কেটে হতে পারে এখানে ক্লোজিং দিয়ে পরের দিন এখানে গ্যাপ ডাউন দিয়ে দিল, তো অটোমেটিক তো আমার প্রোফাইলে মানে বড় ড্র ডাউন হবে না। তো সেজন্য আমার হেজ করা আছে। তো আমি কেন 924-এর নিচে বললাম সেটা হলো, আমার কালকের দিনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি এইখানে একটা সাপোর্ট এবং 924 একটা সেকেন্ড সাপোর্ট আছে। তো মার্কেটে আমার তার নিচের লেভেলে আমার সেল করা আছে। তো মার্কেটকে দুটো লেভেল ক্রস করে এসে তারপরে যদি অ্যাডজাস্টমেন্ট তারপরেও না নেয় তাহলে আমার গিয়ে একটু প্রবলেম সৃষ্টি হবে। তাছাড়াও আমার যেহেতু পজিশনাল ভিউ আছে, আমার কিন্তু স্ট্র্যাটেজিটাতে ফিক্সড লস দেওয়াই আছে, যে ফিক্সড লস এতখানি হবে, এর বেশি হবে না। আর ফিক্সড প্রফিটই মানে মার্কেটে পুট করা আছে, যে আমি যেভাবে হেজটা করেছি এটা কিন্তু ফিক্সড লস বা ফিক্সড প্রফিটের ওজন্যই আমাদের প্ল্যান করা আছে। তো এটা গেল আগের দিনের প্ল্যান। এবারে দেখা যাক কালকের দিনে মার্কেটে আমরা কিভাবে প্ল্যান করতে পারি। তো আমরা একটুখানি উইকলি ক্যান্ডেলটা দেখে নিই কি অবস্থা। দেখুন, এত দাগ ঘিজি দেখতে হবে না, এগুলো আমি কিছু জিনিস টেস্ট করছিলাম আজকেও। আশা করি আপনারা উইকেন্ড গুলোকে ইউটিলাইজ করেন এভাবেই। আচ্ছা, উইকলিতে আমরা দেখছি এই যে রেড কালারের জোনটা, মার্কেটটা এখানে কি হয়েছিল, এখান থেকে যখন ফল করছিল একবার ট্রাই নিয়েছিল, দুবার ট্রাই নিয়েছিল। ডেইলি যাই একবার দেখুন, মার্কেট এখানে এসেছিল, একবার ট্রাই নিয়েছিল, দুবার ট্রাই নিয়েছিল, এখান থেকে মার্কেট পড়েছিল। মানে কোন কোন লেভেলটা? 25,246-এর লেভেল, ঠিক আছে, 237 বলা চলে। তো আমি পুরো লেভেলটাকেই মার্ক করেছি, কেননা তারপরে একবার এখান থেকে এসে ফিরে গেছে। তো মার্কেটে এবার আমাদের কি প্ল্যান করা উচিত সেটা যদি আমরা দেখি, তার আগে একবার শর্ট টার্ম মুভিং অ্যাভারেজটা আপনাদের দেখিয়ে দিই যে কি অবস্থা মার্কেটে। শর্ট টার্ম মুভিং অ্যাভারেজের জন্য যদি আমি দেখি, এখানে আমার মাল্টিপল ইন্ডিকেটর অ্যাড করা আছে বলে আপনাদের দেখাতে পারছি না। শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ যদি আমি অ্যাড করে দিই, ঠিক আছে, এখান থেকে এটা অ্যাড করে দিলাম। আমি এখানে বড়গুলো রাখছি না, ছোটগুলো রাখছি, 5টা রাখছি না, 10 আর 20 রাখলাম। শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ কিন্তু বলছেন মিন যে রিভার্সাল যে জোন, সেরকম জোন কিন্তু মার্কেট চলে আসতে পারে, কেননা তার যে মোটামুটি অ্যাভারেজের এরিয়া সেটা কিন্তু অনেক দিন ধরেই বারবার ক্রস ওভার হচ্ছে, ফিরে আসছে, এরকম টাইপের হচ্ছিল। বাট এখন ক্রস ওভার যে লেভেলটায় হয়েছে সেখান থেকে অনেকটা মুভমেন্ট দিয়ে দিয়েছে। তো মার্কেট এখন কি নেগেটিভ না পজিটিভ সেটা যদি আমি শর্টে বলি, মার্কেটের ভিউ আমার কাছে এখন পজিটিভ টু নিউট্রাল। কেন? আমি আগের দিনও বলেছিলাম মার্কেট পজিটিভ মুভ তো করছে, কিন্তু এরকম কন্টিনিউ মুভের পরে জেনারেলি মার্কেট একটুখানি যদি থামে তাহলে ভালো হয়। থামবে এরকম আমি বলছি না, থামলে ভালো হয়। কেন? এই যে মুভটা গেল, এখানে যদি কিছুদিন হোল্ড করে, মানে ধরে নিন এরকম টাইপের হলো একটা মুভমেন্ট, ফর এক্সাম্পল কালকে ধরুন গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল 25,000-এর নিচে, এবার ধরুন একটা এরকম ধাক্কা মারলো, ধাক্কা মেরে এই যে এই গ্যাপটা এখানে এটা ফিল করে দিল, ফিল করেই ইন্টারডেতে আবার বাউন্স ব্যাক করে এখানে চলে এলো। তাহলে মজাটা কিরকম হবে একবার দেখুন। এখানে গ্যাপ ডাউন ওপেন হলো, যেই বায়াররা ঢুকে বলেছিল এখানে এখানে এখানে, তারা ভাবলো আমি এবার ট্র্যাপ হয়ে গেছি, বা এখানের বায়াররা ভাবলো প্রফিট বুক করা উচিত, তারা বুক করলো প্রফিট। এবং এইসব ক্যান্ডেলের নিচে যখন চলে আসলো মার্কেট ক্লোজ দিল, তখন তারা ভাবলো যে মার্কেট এবার নেগেটিভ হয়ে গেছে। ক্লোজ বলতে আওয়ারলি বা 4 আওয়ারলিতে, ডেলি ক্লোজ দিলে আবার একটু সমস্যা আছে, 4 আওয়ারলিতে ক্লোজ দিল, তখন কিছু লোক শর্ট পজিশনে এসে বসলো। তারপর মার্কেট যখন ঘোরা শুরু করলো ওরা ট্র্যাপ হয়ে গেল, মার্কেট এখানে গিয়ে ক্লোজ দিয়ে দিল। এরপরে পরের দিন যদি আমরা একটা গ্যাপ আপ পাই, তাহলে এই যে শর্ট সেলাররা ট্র্যাপ হলো ওদের মুভমেন্টেই কিন্তু আমরা শর্ট কভারিং এর ছোট আবার ব্রেক করে বেরিয়ে যাবো। কিন্তু এখন যদি মার্কেট সোজা বেরিয়ে যায় এরকমই, তাহলে প্রবলেমটা কি হলেও হতে পারে, আমি বলছি না হবেই, সেটা কি কি হচ্ছে, মার্কেট কন্টিনিউ মুভের পরে ধরুন এখান থেকে একটা রিজেকশন আসলো এই জায়গার লেভেল থেকে, তাহলে এই বায়ারটা তো ছিল ব্রেকআউটে আরো বায়ার ঢুকে গেল। এবার যদি একদিন গ্যাপ ডাউন হয়ে যায় না, একটা বড় রেড ক্যান্ডেল চলে আসতে পারে। তো
তো সেই জন্য মার্কেট যাতে পরে কি কোনো ইস্যু না হয়, মার্কেট বেশি মুভমেন্ট দেওয়ার আগে যদি একটা নিচ সাইডে ছটকা টাইপের মারে, ছটকা বলতে আমি ঠিক এরকম টাইপের ক্যান্ডেলস্টিক যদি পেয়ে যাই কালকে আমরা, এরকম টাইপের এই দিনের মতো, যেখানে নিচের সাইডে উইক আছে, আমি দেখাচ্ছি আপনাদের যদি দেখা যায় হ্যামার টাইপের বলার চেষ্টা করছি, আমি বলার চেষ্টা করছি কেমন ক্যান্ডেলস্টিক এখানে পাওয়া যাচ্ছে না। একটুখানি ওয়েট করুন না, আমি ফলো করে দেখাচ্ছি। যেমন ধরুন এখানেও যেমন আছে, এটা হ্যামার ঠিক না, কিন্তু এই যে নিচ সাইডে উইক মেরে ওপর দিয়ে গেছে, এরকম যদি আমরা ক্যান্ডেলের ক্লোজিং পাই যে নিচে আসলো তারপর ওপরে গিয়ে ক্লোজিং দিল, তাহলে বাসটা একটু ফাঁকা হয়ে যায়, এতে করে মার্কেটের র্যালি দিতে মার্কেটের সুবিধা হয়, যেমন বাসটা খালি থাকে, তাহলে ওপরে গিয়ে আবার এই লোকগুলো আবার বাই করে। তো যাই হোক, এটা ডিসকাশনের জন্য বলে রাখলাম। এবার মার্কেটে আমার ভিউ যে উইকলি লেভেলে যেহেতু আমরা দুখানা পজিটিভ ক্যান্ডেল পেয়েছি, আমার ভিউ হলো পরের সপ্তাহে একটা হয়তো এখানে ডোজি ক্যান্ডেল মতন বানাবে। ডোজি মানে কি, ওপর দিকেও যাবে, নিচেও একটু সেলিং আসলো, কিন্তু আলটিমেটলি গিয়ে মাঝামাঝি এরকম ক্লোজিং দিয়ে দিল, মানে এরকম জায়গাতে, যাতে করে মার্কেট ওপরেও গেল, বায়াররা নিয়ে গেল, নিচেও নিয়ে গেল, কিন্তু ক্লোজিংটা মাঝামাঝি হলো। এটা হলে কিন্তু বেটার মুভমেন্ট পরের সপ্তাহে পাওয়া যাবে। তো কালকের দিনে দাঁড়িয়ে আমার লেভেল যেগুলো আমি বললাম, আমার কাছে কিন্তু এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর ডাউন সাইডে 25,032-এর নিচে যদি ওপেন হয়ে যায়, তাহলে একটা ছোট সেলিং এর প্ল্যান করা যায় যে 25,000-এর নিচ অব্দি, মানে এখানে ধরুন ওপেন হলো, তাহলে ফার্স্টেই একটা সেলিং এসে 25,000-এর নিচে যাদের এসএল আছে তাদেরকে একবার বার করে উঠতে পারে। তো ওখানে ইনিশিয়াল লেভেলে একটা মুভমেন্ট ধরা যেতে পারে। কিন্তু আমি জেনারেলি আজকাল ফার্স্ট হাফে আমার ট্রেড করা হচ্ছে না, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা জানেন। তো আমার জেনারেলি সেকেন্ড হাফে ট্রেড হচ্ছে। তো আমার যদি ওই পজিশনাল ট্রেড বাদ দিয়ে আর কিছু বলা হয়, তাহলে আমি যদি মার্কেটে একটা মুভমেন্ট ডাউন সাইডে পেয়ে যাই এবং এই সব জায়গা থেকে কোনো বটম বানানো তৈরি হচ্ছে মার্কেটে, আমি দেখি বটম বানানো তৈরি হচ্ছে, মানে মার্কেট এখানে এসে আমি দেখলাম ধরুন সকালবেলায় এসে মার্কেট এরকম বানিয়েছে এবং 11:30 নাগাদ এরকম জায়গাতেই আছে, তাহলে কিন্তু আমি কি লং করবো না, আমি চাইবো এটা ব্রেক করুক, ব্রেক করে যদি রিভার্সাল আসে সেখান থেকে আমি লং করার প্ল্যানটা করবো। তাহলে কি হবে, এখানে বটম বানাচ্ছে থেকে 25,000-এর সবাই এখানে বাই করবে, ওদেরকে মার্কেট বের করলো, সেখান থেকে রিভার্সাল হলে আমি গিয়ে বাইটা করবো, এন্ট্রিটা করবো। তো মার্কেটে এটা আমার কালকের দিনে প্ল্যান থাকবে। আর পজিশনাল তো আমার নেওয়া আছে, তো আমি বেশি মানে বেশি উৎসাহিত নয় যে এই জায়গাতে কালকে করতেই হবে এরকম কোনো ব্যাপার। তো মোটামুটি নিফটিতে আমি এই লেভেলগুলো ফলো করবো, আপনারা দেখে রাখতে পারেন, ডাউন সাইডে 921 এবং এখানে 25,000-এর রাউন্ড লেভেল, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, আচ্ছা আমরা সেন্সেক্সটাকে দেখে নিই। সেন্সেক্সের ক্ষেত্রে যেটা, আমরা সেন্সেক্সে যদি যাই, সেন্সেক্সের ক্ষেত্রে কি হয়েছে একটু যখন দেখুন, উইকলি লেভেলে কিন্তু সেন্সেক্স আগের ক্যান্ডেলের যে হাইটা তার উপরে এসে ক্লোজিং দিয়েছে। আমরা নিফটির ক্ষেত্রে কি দেখলাম দেখুন, একদম নিফটির ক্ষেত্রে আগের ক্যান্ডেল মানে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের মধ্যে যদি আমরা ধরি, এই ক্যান্ডেলটার হাইটা মার্কেট ক্রস করতে পারেনি, কিন্তু এই দুটো ক্যান্ডেলের ওপরে এসে ক্লোজিং দিয়েছে। আর সেন্সেক্সের কি হচ্ছে, সেন্সেক্সের লেভেল যদি আমরা ধরি, একটু জুম করে আপনাদের দেখাই, সেন্সেক্সের লেভেলের এই ক্যান্ডেলের ওপর যখন নিফটি ক্লোজ দিয়েছে একদম রিজেম্বল করছে। আর পরের হাইটাও কিন্তু একেবারেই সেম, মোটামুটি যেরকম ওটা ডিস্টেন্স দেখলাম ওরকম টাইপের ডিস্টেন্সেই আছে। এবার আমরা একটু ডেলিতে দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমে মোটামুটি এই লেভেলটা বলা যেতে পারে, এখানে একটু কনসলিডেশন মতন হয়েছিল, তো এখানে কোনো লেভেল আমরা পাচ্ছি না, এটা নিফটির ক্ষেত্রে পাচ্ছিলাম, কিন্তু এখানে মার্কেট ফল এসেছিল, একবার পুশ করেছে আবার এসছে। তো মার্কেট এখানেও কিন্তু আমার মনে হয় একটুখানি ওয়েট করে তারপর উপর দিকে গেলে এটা মার্কেটের দিক দিয়ে একটুখানি ফেভারেবল, যাতে বায়াররা একটুখানি কিছুদিন টাইম পাস করলে, কিছু বিগ বায়ার্সরা বেরিয়ে গেলে মার্কেটে কিন্তু মুভমেন্টটা ভালো পাওয়া যায়। পজিশনাল যেহেতু আমার এখানে লং করা নিফটিতে আছে, আমি এখানেও মেজর কিছু প্ল্যান করছি না, কিন্তু আমার কাছে 82,190 থেকে ওই 244 একটা লেভেল আমি দেখতে পাচ্ছি, যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। আর ডাউন সাইডে আমি যদি দেখি, তাহলে আমাকে কম টাইম ফ্রেমে গিয়ে দেখতে হবে। ডাউন সাইডে 81,636 একটা লেভেল কিন্তু আমার কাছে আছে, যেটা কিন্তু মার্কেটে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। এবং আমার কাছে আরো ডাউন লেভেল যদি বলি, তাহলে আমার এই লেভেলটা 81,300 লেভেলটা কিন্তু আমার কালকের দিনে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। যদি মার্কেটে বাই চান্স বড় গ্যাপ ডাউন হয়, যে 81,298 থেকে 898 এর থেকে মার্কেট 81,700 নিচে খুলে গেল, তখন কিন্তু এই 286 লেভেল টেস্ট হতে পারে। যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, তাহলে এই লেভেল টেস্ট হওয়ার খুব একটা চান্স আমি দেখছি না। মার্কেট আপসাইডের মুভমেন্টেরই মানে চান্স বেশি। এবং মার্কেটে যদি ছোটখাটো পুলব্যাক চলে আসে, আরেকটা বাইং এর প্ল্যান করা যাবে, মানে ইন্টারডেতে একটা বাইং এর প্ল্যান করা যাবে। আমি নিফটিও বাইং এর প্ল্যানই করবো, ব্যাস সেন্সেক্সও তাই করবো, মানে অপশন বাইং বলছি না, মানে লং সাইডের কথা বলছি। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাংক নিফটিতে ওয়ান ডে ক্যান্ডেলস্টিক যদি দেখি, এখানেও কিন্তু মার্কেট মুভ করেছে, কিন্তু ব্যাংক নিফটি যদি উইকলিটা দেখি, দেখুন ব্যাংক নিফটির উইকলিতে কিন্তু এর আগে একটা ক্যান্ডেল আছে। তো ব্যাংক নিফটি কিন্তু নিফটির থেকে কম্পারেটিভলি উইক বলতে পারি, কারণ ওখানে দেখছিলাম দুটো উইকের ক্যান্ডেলকে অলরেডি মার্কেট ক্লোজ করেছে, তার উপরে গিয়ে ব্যাংক নিফটি কিন্তু এই লেভেলটায় মার্কেট এখনো হোল্ড করছে, এই লেভেলটা এখনো ক্রস করতে পারেনি। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি অত বেশি পজিটিভিটি এখনো দেখছি না, ওয়ান ডে ক্যান্ডেলস থেকে মার্কেট আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে।
এবং এই জায়গাটাতেও আমরা যদি দেখি, এই জায়গাটাতেও দুটো রেজিস্ট্যান্স আমার কিন্তু আসছে। এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এই লেভেলটা, এই দুটো লেভেল কিন্তু আমার কাছে রেজিস্ট্যান্স ডেলি ক্যান্ডেল আমি পেয়ে যাচ্ছি। মানে মোটামুটি 54,900 থেকে 55,000 এবং 55,200 থেকে 55,300 দুটো রেজিস্ট্যান্স লেভেল আমি পাচ্ছি। এবং ব্যাংক নিফটির ক্ষেত্রেই একমাত্র আমি বলতে পারি, যদি মার্কেট নেগেটিভিটি দেখায় তাহলে একমাত্র এখানে আমি একটা ছোট শর্ট মুভের প্ল্যান করব। আর নিফটি যেমন বললাম ওপেনিং এ একটা শর্ট মুভ করা যায়, কিন্তু জেনারেল টার্মসে নিফটি আর সেন্সেস কিন্তু আমার মতে বেশি স্ট্রং আছে ব্যাংক নিফটির থেকে এই মোমেন্টে দাঁড়িয়ে বলছি। আমরা অবশ্যই কালকের দিন দাঁড়িয়ে ব্যাংক নিফটি ওদেরকে ক্যাচ আপ করে দিতে পারে, হয়তো নিফটি কম মুভ করলো আইডির জন্য, ব্যাংক নিফটি ক্যাচ আপ করে দিল, এটাও হতে পারে। কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে যে সিচুয়েশন আছে আমরা সেই হিসাবে অ্যানালিসিস করে থাকি, তো এটাই আমি এখন দেখতে পাচ্ছি। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,547-এর সাপোর্ট লেভেল এবং 54,929 থেকে 55,000-এর পুরো লেভেলটাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো ব্যাংক নিফটিতে আমি ট্রেড অ্যাভয়েডই করবো। নিফটি আর সেন্সেক্সে মানে বাই অন ডিপসের প্ল্যান রাখা যেতে পারে। আর নিফটি যদি ওপেনিং এখানে হয় 25,036-এর নিচে, তাহলে একটা ইনিশিয়াল শর্ট মুভের প্ল্যান করা যেতে পারে, কিন্তু বড় শর্ট মুভ না। আপ ট্রেন্ড কিন্তু আমার মেন ভিউ, আপ ট্রেন্ডই কিন্তু আমরা বাই করবো। মানে বাই অন ডিপসেরই মেন প্ল্যান থাকবে। সেকেন্ড ধাপ হলে বাই অন ডিপস, ওপেনিং এ কেউ যদি ট্রেড করতে পারি, যদি আমি জানি সকালবেলা আমি অ্যাভেলেবেল থাকবো না, তাহলেও যদি ওপেনিং এ ট্রেড করি তাহলে শুরুতেই এইখানে ওপেন হয়ে গেলে 25,036-এর নিচে একটা শর্ট ডাউন মুভের জন্য প্ল্যান। আর সেন্সেক্সেও যেটা বললাম বাই অন ডিপসের প্ল্যান থাকবে। এটাই কালকের দিনের জন্য আমার অ্যানালিসিস। আর এটুকুই আজকের জন্য ভিডিওটা থাকবে। আগামীকালে আমরা আস্তে আস্তে উইকলি বেসিসে, যখন উইক স্টার্ট হয়ে যাবে, আমরা কিন্তু ওয়াই এর ব্যাপারেও ডিসকাশন শুরু করবো। তো আজকের ভিডিও এটুকুই। আশা করি সবার উইকেন্ড ভালো কেটেছে। কালকে আপনারা যখন ট্রেড করবেন অবশ্যই মার্কেটের লেভেলগুলো নিজেরা অ্যানালিসিস করে নেবেন। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা হয় করে দেবেন। আর আগামী দিনে আবার দেখা হচ্ছে।